তৎকালীন সময়ে যখন আমাদের এই উপমহাদেশে মুসলমানরা আসলো, তখন শাহজালাল, শাহপরাণ, শাহ আলী বগদাদি রাদিয়াল্লাহু আনহু, এছাড়া অন্যান্য যত গাউস, কুতুব, আউলিয়া, পীর ইসলাম প্রচারের জন্য এই উপমহাদেশে এসেছিল, এটা নিশ্চিত ওনারা কেউ ইংরেজি জানতো না। ইরাক থেকে এসেছে, পারস্য থেকে এসেছে, মধ্যপ্রাচ্য বিভিন্ন জায়গা থেকে এসেছে, ইয়েমেন থেকে এসেছে উপমহাদেশে, এসে ইসলাম প্রচার করেছে, মুসলমান বাড়িয়েছে। ওনারা নিশ্চিত ওইসব এরিয়ার, ওনাদের মাতৃভূমির ভালো মুসলমান ছিলেন, ওলি ছিলেন। ওনারা এখানে এসে ইসলাম প্রচার করেছে, ইসলামের বাস্তবায়ন করেছে, মুসলমান হয়েছে। এবং ওনাদের মাতৃভূমিতে যে মুসলমানগুলো ছিল, ওনাদের মধ্যে নিশ্চিত ওনারা উত্তম, দেখেই ওনারা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন হলো, আমাদের দেশের, ভারতীয় উপমহাদেশ বাদ দিয়ে আমাদের দেশের কত উচ্চপদস্থ বলতেছে, কত উঁচু লেভেলের ইসলামিক জ্ঞান সম্পূর্ণ স্কলার আছে। কেউ চীনে, তারপরে থাইল্যান্ডে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এই ধরনের দেশগুলোতে যেখানে শতভাগ বিধর্মী, ওইখানে গিয়ে ইসলাম প্রচার করে না কেন? ওইখানে যাচ্ছে আমাদের দেশের। এখন প্রশ্ন হলো, ওনারা কি আধুনিক যুগে এসেও অক্ষম? যেখানে নামটা লিখতে পারে এরকম বাংলাদেশিরা যায় শ্রম দিচ্ছে, প্রবাসী হচ্ছে, তো ওনাদের প্রচারগুলো ওখানে হয় না কেন? চায়না, ভিয়েতনাম, তারপরে থাইল্যান্ড, বিশ্বের সব দেশেই তো বাংলাদেশিরা রয়েছে। তো এই যে আমাদের দেশে যারা ইসলাম নিয়ে গলা ফাটিয়ে ফেলছে, হ্যাঁ, রাত জেগে মাইক লাগিয়ে ওয়াজ করছে, ওনারা এইসব দেশে যায়, এই যে শাহ আলী বগদাদির মতো, তারপরে শাহপরাণ, শাহজালাল, ওনাদের মতো, হ্যাঁ, ইসলাম প্রচার করে না কেন? ওনারা তো এখন আবার ইংরেজিতেও কথা বলে, ইংরেজিও জানে। শাহ আলী বগদাদি রাদিয়াল্লাহু আনহু, শাহপরাণ, শাহজালাল, ওনারা তো ইংরেজি জানতো না, এটা নিশ্চিত। ফার্সি জানতো কেউ, কেউ আরবি জানতো। তো তখনকার দিনে এত অনগ্রসর একটা জায়গায় এসে ভারতীয় উপমহাদেশে ওনারা ইসলাম প্রচার করে মুসলমান বানায় ফেললো এত কোটি কোটি মানুষকে। আমাদের বাংলাদেশের এত বড় বড় কিতাব, 2, 3, 4 লাইন লাগে ওনাদের নামের টাইটেল লিখতে, ওনারা কেউ একজনও এটা দেখলাম না যে এখানে গিয়ে ইসলাম প্রচার করেছে। চায়নাতে, ভিয়েতনামে কত শতভাগ